আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক বিভিন্ন মিডিয়াম বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠনের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটপ। তো আমরা গত ক্লাসে কিছুটা অংশ পারমাণবিক সংখ্যা আমরা আলোচনা করেছি, যে একটা ছকের মাধ্যমে সেটা শেখার চেষ্টা করেছি। 1 থেকে 20 পর্যন্ত আমরা পারমাণবিক সংখ্যা জানি। এরপর আজকে আমরা শিখব ভর সংখ্যা, যে প্রত্যেকটা পরমাণুর এক মৌলের ভর সংখ্যা কত। ভর সংখ্যা জানবো, পাশাপাশি আমরা আইসোটপও জানবো। পাশাপাশি এখানে আরও একটি সংখ্যা আছে নিউটন সংখ্যা, সেই জিনিসটা আমরা জানবো। তো আমি একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। যে আমরা শিখেছিলাম, ধরো কার্বন, আমাদের শেখা ছিল এরকম কয়েকটি আছে, আমরা 18টির মধ্যে একটি নাম লিখলাম কার্বন। কার্বনকে সি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতীক। আমরা প্রতীক শিখেছিলাম, কার্বনের প্রতীক হচ্ছে সি। এই কার্বনের ভর সংখ্যা কত, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমরা শিখেছিলাম। পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, যাকে ইলেকট্রন সংখ্যা আমরা ইলেকট্রন ক্লাসে শিখেছিলাম, ইলেকট্রন সংখ্যাও 6টি। কিন্তু কার্বনের ভর সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা আমাদের জানা নেই, আমরা একটু জানব। ভর সংখ্যা হচ্ছে কার্বনের 12, অর্থাৎ কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। এখন ভর সংখ্যা যে 12, এটা আমরা কীভাবে বের করব বা বুঝবো কীভাবে কার্বনের ভর সংখ্যা 12? ভর সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেই সূত্র তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় খুব সুন্দর করে দেওয়া আছে। তা আমি একটু চেষ্টা করি দেখি ভর সংখ্যা, তাহলে সূত্রটা কি। ভর সংখ্যা বের করার সূত্র, ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, যোগ নিউটন সংখ্যা। আমরা কিন্তু জানি পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, এটা তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় খুব সুন্দর করে দেওয়া আছে। যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যার আরেকটি নাম কিন্তু প্রোটন সংখ্যা, এটা আমরা শিখেছি। পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা। এখন এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা কোথায় থাকে? কেন্দ্রে থাকে, এটা আমরা শিখেছিলাম। নিউক্লিয়াসে থাকে, মানে কেন্দ্রে থাকে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কী পাবো? ভর সংখ্যা পাবো। এখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু অলরেডি আমরা কার্বনে জানি হচ্ছে 6। এই নিউটন সংখ্যা চেঞ্জ হয়, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। কিন্তু নিউটন সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 যোগ 6, তাহলে ভর সংখ্যা কত হবে? 12। এখন তোমার পরীক্ষায় আসবে যে কার্বনে নিউটন সংখ্যা 6, তাহলে ভর সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কিন্তু দেওয়া থাকবে না, এটা তোমার মুখস্থ লিখতে হবে। শুধু তোমাকে নিউটন সংখ্যাটা দিয়ে দিবে পরীক্ষায়, যে নিউটন সংখ্যা হচ্ছে 7, তাহলে ভর সংখ্যা, কার্বনের ভর সংখ্যা কত? তাহলে 7 যোগ 6 13। নিউটন সংখ্যা হচ্ছে 8, কার্বনের নিউটন সংখ্যা হচ্ছে 8, তাহলে ভর সংখ্যা কত? তখন এই যে পারমাণবিক সংখ্যা 6 যোগ 8 14। এইভাবে কিন্তু তোমাকে ভর সংখ্যা নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা অন্য একটি মৌলের কথা আসি, যে আমরা কার্বন বাদ দিলাম, ধরো আমরা অন্য একটা মৌলে আসি, যেমন অক্সিজেন। অক্সিজেন হচ্ছে O। অক্সিজেনের যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখি, তোমরা অলরেডি জানো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এটাকে যদি আমরা অঙ্কে লিখি ভালো হবে তোমাদের জন্য। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ভর সংখ্যা কত আমরা কিন্তু জানি না, আমরা ভর সংখ্যা নির্ণয় করব। এখন তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো যে ভর সংখ্যা তাহলে কত হবে, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা কিন্তু জানি আমরা 8। তাহলে নিউটন সংখ্যা কত? অক্সিজেনের নিউটন সংখ্যাও 8, তাহলে কত হবে এখানে? 16। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত? 16, অর্থাৎ 1 মোল অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16 গ্রাম। এটাকে গ্রাম এককে, ভরের একক হচ্ছে গ্রাম, এটাকে গ্রামে প্রকাশ করা হয়। এখন তোমার কাছে মনে হতে পারে যে পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা তাহলে কি 8ই, নিউটন সংখ্যা তাহলে কি 8ই হয়? 6 হলে কি 6ই হয়? নো, নিউটন সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট। যেমন আমরা যদি আরও একটি মৌলের কথা এখানে জানতে চেষ্টা করি, ভর সংখ্যা কত। যেমন ধরো সোডিয়াম, অলরেডি আমরা সোডিয়ামের প্রতীকটা জানি, যে এটা সোডিয়াম। সোডিয়ামকে Na দিয়ে প্রকাশ করা হয়, এর গ্রিক নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এটাও আমরা কিন্তু জানি যে ন্যাট্রিয়াম থেকে আসছে Na, সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11, এটা আমরা শিখেছি আমাদের সব থেকে। পারমাণবিক সংখ্যা হচ্ছে 11।
তাহলে এখানে আমরা 8 এর জায়গায় কত বসাবো? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা ঠিকই 11 বসাবো। বা নিউটন সংখ্যা কি তাহলে 11? নো, সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। এখন তোমার পরীক্ষায় কি করবে? পরীক্ষায় বলবে সোডিয়ামের নিউটন সংখ্যা 12, ভর সংখ্যা কত? তখন তোমাকে পারমাণবিক সংখ্যা, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, তখন তোমাকে বের করে লিখতে হবে 23। এইভাবে। আর যদি তোমাকে ভর সংখ্যা দিয়ে দেয়, নিউটন সংখ্যা বের করতে বলে, তাহলে তুমি পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেবে। এই যে পারমাণবিক সংখ্যা বিয়োগ ভর সংখ্যা সমান সমান নিউটন সংখ্যা, বীজগণিত সিস্টেমে তুমি এখানে বিয়োগ করে বের করতে পারবে। যে আমি যদি এইভাবে করি, দেখো পারমাণবিক সংখ্যা সমানের এই পাশে আসতে সেগুলি কি হবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হইলে এই যে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাবো। তো সেক্ষেত্রে তোমাকে ভর সংখ্যা দিয়ে দিবে। তাহলে ভর সংখ্যা যদি 23 হয়, ভর সংখ্যা 23 বিয়োগ পারমাণবিক সংখ্যা সোডিয়ামের 11, তাহলে 23 বিয়োগ 11 ইকুয়াল টু নিউটন সংখ্যা। তখন তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবে। অর্থাৎ নিউটন সংখ্যা পেতে হলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে পারমাণবিক সংখ্যা কিভাবে, ভর সংখ্যা কিভাবে বের করতে হয় এবং নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয়। এখন আমরা শিখব হচ্ছে আইসোটপ। যেমন আমি আইসোটপ কাকে বলে এটা নিয়ে যদি একটু আলোচনা করি, তার আগে একটা উদাহরণ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে আইসোটপটি কাকে বলে। মনে করো কার্বনের আইসোটপ কেমন হবে? দেখো আমরা যদি কার্বনের আইসোটপটি বোঝার চেষ্টা করি, কার্বন প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এরকম আমি যদি 3টা কার্বন নেই, প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমরা পারমাণবিক সংখ্যাগুলোকে নিচে প্রকাশ করলাম যে পারমাণবিক সংখ্যা কত? 6। কিন্তু কার্বনের কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ভর সংখ্যা কত? 12। যদি নিউটন সংখ্যা 7 হয়, ভর সংখ্যা কত? 12। যদি নিউটন সংখ্যা 6 হয়, ভর সংখ্যা 12। কিন্তু নিউটন সংখ্যা 7 হলে ভর সংখ্যা 13। নিউটন সংখ্যা যদি 8 হয়, ভর সংখ্যা 14। এই কার্বন, একই কার্বন, দেখো তার ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু একই। যেমন তোমাদের এখানে আরো একটা উদাহরণ আছে হাইড্রোজেনে দেখো H পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, এটা চেঞ্জ হবে না, কিন্তু ভর সংখ্যা একটা হচ্ছে 1, আরটা হচ্ছে 2, আর হচ্ছে কি 3। এইভাবে তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে যে পৃষ্ঠা নম্বর 58 পৃষ্ঠায় দেওয়া আছে যে হাইড্রোজেনের একটি ভর তাকে বলা হয় হাইড্রোজেন বা পোট্রিয়াম, 2টি ভর বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় নিউক্লিয়াম, 3টি ভর বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ট্রিটিয়াম। অর্থাৎ হাইড্রোজেনের 3টি আইসোটোপের কথা উল্লেখ আছে। কার্বনেরও 3টি আইসোটোপের কথা এখানে উল্লেখ আছে। তাহলে আইসোটোপ কাকে বলে? যে সকল মৌলের সেটা হাইড্রোজেন ও কার্বন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটপ বলে। টপে দেখো লাস্টে একটা প আছে, পতে হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটপ বলে। আগামী ক্লাসে আমরা আইসোটপের ব্যবহার, বিধি সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে আজকে ভর সংখ্যা নির্ণয়। আমি লিখে দিই যে এইটা কি কি থাকবে। তোমরা বিভিন্ন মৌলের ভর সংখ্যা এখানে দেওয়া আছে, তোমরা বিভিন্ন মৌলের ভর সংখ্যা নির্ণয় করবে এবং আইসোটপ গুলো শিখবে। এটা তোমাদের বাড়ির কাজ। আর আরেকটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর পার্ট 4 থেকে 6, পার্ট 4 থেকে 6 এটা পুরোটাই তোমরা ভালো করে রিডিং করবে। অর্থাৎ এইচডব্লিউ হিসেবে তোমাদেরকে আমি দিয়ে দিই পার্ট 4 থেকে 6 পুরোটা পৃষ্ঠায় তুমি রিডিং ভালো করে পড়বে। রিডিং যদি ভালো করে পড়ো তাহলে তুমি আইসোটপ এবং ভর সম্পর্কে আরও ক্লিয়ারলি ধারণা পাবে। পাশাপাশি তুমি এই যে আমি যখন কার্বন আইসোটপ লিখলাম, হাইড্রোজেন আইসোটপ লিখলাম, তুমি পারলে নাইট্রোজেনের, অক্সিজেনের, ক্লোরিনের আইসোটপগুলো লেখো এবং ভর সংখ্যা, বিভিন্ন মৌলের ভর সংখ্যা তুমি বের করো। বের করে সেগুলো কমেন্ট বক্সে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দাও, তাহলে আমরা যাচাই করে দেখবো তুমি কতটুকু পড়েছো এবং কতটুকু তোমার সঠিক হয়েছে। বাকিটা আমরা কারেকশন করে দিই। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা আইসোটপের আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।